সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি আছি মাসুম আহমেদ শিকর নিউজের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এখন আপনারা দেখবেন বাংলাদেশের ব্রেকিং নিউজ। সাথে থাকুন, দেখুন শিকর নিউজ। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল 94 বছর। ফুসফুসের সংক্রমণ নিয়ে বদরুদ্দোজা চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মেয়ে চিকিৎসক শায়লা চৌধুরী জানান, আগে থেকেই তার বাবার ইসকেমিক হার্ট ডিজিজ ছিল। গত বুধবার সকালে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়। আজ শনিবার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে রাজনীতিবিদ মাহি বি চৌধুরী গণমাধ্যমকে বলেন, হাসপাতালে লাশ রাখা আছে। সকাল 9টার দিকে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাড়িধারার বদরুদ্দোজা চৌধুরীর বাসভবনে তার লাশ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। আগামীকাল রোববার সকাল 10টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরে বদরুদ্দোজা চৌধুরীর লাশ নেওয়া হবে। সেখানে আরেকটি জানাজা হবে। এরপরে গ্রামের বাড়িতে আরেকটি জানাজার পর তাকে দাফন করা হবে। রাজনীতিবিদ মাহি বি চৌধুরীর ফেসবুক পোস্টে জানা যায়, বর্ষিয়ার রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী গত 13 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি সেখানে কয়েকবার চিকিৎসাধীন ছিলেন। শিকর নিউজের পক্ষ থেকে আমরা এই বর্ষিয়ান রাজনীতিক এবং চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।